আজকের দিনটা একটু অন্যরকম। আজকে মায়ের নাম নিয়ে দিনটা শুরু করেছি। আজ ছিল শনিবার। তো আজকে শনিবারের দিনটা কেমনভাবে কাটালাম চলো তোমাদের সাথে শেয়ার করি। হে এভরিওয়ান, আমি অর্ণা। সো একটা নতুন ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। সো আজকে আমার হেলদি লাইফস্টাইল ভিডিও চ্যালেঞ্জের হচ্ছে ডে 13। তো আজকের দিনটা চলো শুরু করা যাক। আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমি যাব, মানে ইচ্ছে আছে বড় মার কাছে পুজো দিতে যাওয়ার। সো সেখানেই যাব। তার আগে অনেক কাজ রয়েছে ঘরের, তো সেগুলো করে নিয়ে যাব। এখন বেজেই গেছে অলরেডি 8টা, মানে লেট হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে। তো যাই হোক, এখন আমি ফটাফটগুলো কাজগুলো করবো, দেন আমি রেডি হয়ে বেরোবো। সো সমস্তটা তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো ফুল ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে মনে হলো যে একটু শাড়ি পরি, তো সেই জন্য আমি সুন্দর করে শাড়ি পরে নিয়েছি, সাদা শাড়ি লাল পেরে। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি। হ্যাঁ, এখনো মেকআপ করছি না, বাট স্কিন কেয়ার তো করতে হবে, বলো, স্নান করে উঠেছি যেহেতু। তো স্কিন কেয়ারটা করে নিয়েছি, বাস রেডিও হয়ে গেছি। তারপর একটু আইলাইনার আর হালকা করে লিপস্টিক আর একটুখানি টিপ পরেছি। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা। এখন আমি রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। তো ভাবলাম যে শাড়ি পরি, মানে হচ্ছে চুড়িদার পরবো ভেবেছিলাম, কিন্তু মনে হলো যে চুড়িদার কোনো কিছুই আমার নতুন নেই, শাড়িও যদিও নতুন না, সরি। তো যাই হোক, ওই জন্য আমি শাড়ি পরে নিয়েছি আজকে। আর তো চলো এবার বেরোনো যাক। অলরেডি অনেক লেট, ঘড়িতে টাইমটা এসে আমরা দেখতে পাচ্ছ। এখন বাজে হচ্ছে 9:45। প্রচুর লেট করে ফেলেছি, বলো না কাছের মানুষরাই বেশি লেট করে, ঠিক সেরকমই ব্যাপার। তো যাই হোক, এখন বেরোবো, অর্ঘ্য আসুক। তো চলো ব্যাগটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখান থেকে আমি ডালা কিনে নিয়েছি। তো এখানে তো প্রচুর ভিড় ছিল আজকে। আর তোমরা কিন্তু অনেক ডালার দোকান দেখতে পেয়ে যাবে নৈহাটি স্টেশন থেকে অরবিন্দ রোডের দিকে সোজা হাঁটলেই। তো এটা দেখো, পুরো স্বপ্নবীথি পার্ক পর্যন্ত কিন্তু চলে গেছিল লাইন। আমরা তো ভেবেছিলাম অনেক দেরি হবে, কিন্তু ঠাকুরের ইচ্ছাতে বেশিক্ষণ আমাদের লাইনে দাঁড়াতে হয়নি। ওই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা মতন সময় লেগেছে সব মিলিয়ে। তো ভালোভাবে পুজোও দিয়ে নিয়েছি। ভিড় তো ছিলই, তো তোমরা দেখে সেটা বুঝতেই পারছো। তো আজ যেহেতু শনিবার ছিল, তো দেখলাম যে অনেক মানুষ কিন্তু এখনো দণ্ডি কাটছে। তো এই যে বড়মার মন্দিরের সামনে প্রায় চলেই এসেছি, এবার ভেতরে যাব। তো ভেতরে দেখো এরকম পুরো মানে হচ্ছে জিগজ্যাগ করে ঘোরাচ্ছে। সময় লেগে লেগেছে প্রচুর ভিড়। এখনো দেখো লাইন মানে প্রচুর রয়েছে, স্বপ্নবীথি পার্ক ছাড়িয়ে চলে গেছে। তো এখন এই দাঁড়া মানে মিষ্টি মিষ্টি গুলো প্যাকেটে নিয়ে নেবো। আমরা স্নাপার দেখে দিয়ে খাওয়া দাওয়া করেছি। তো বেরিয়েই প্রথমে একটু আখের রস খেয়েছিলাম, কারণ খুবই জল তৃষ্ণা পাচ্ছিল। তাই ভাবলাম যে আখের রসটা খাই। তো এখান থেকে আখের রস খেয়েছিলাম। আর হ্যাঁ, আজকে একটুখানি আনহেলদি খেয়ে ফেলেছি, কারণ আজকে কচুরি খেয়েছি। পুজো দেওয়ার পর কচুরি না খেলে কিন্তু ভালো লাগে না। পুজো দিয়ে চলে এসেছি, এখন ফ্রেশ হবো আর তারপরে একটুখানি রেস্ট নেবো। দেন আবার বিকেলে হয়তো একটু বেরোতে পারি, তো সেটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে পড়ানো আছে, সেগুলোকে করতে হবে। মানে শনিবার হলো আজকে, যেহেতু ওদের পরীক্ষা, সেই জন্য দুজনকে পড়ানো রয়েছে, সেটা পড়িয়ে দেবো। অ্যান্ড দেন তারপর একটু বেরোবো। সো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, এই ড্রাগন ফলটা এটা দিয়েছে হচ্ছে রোনাদের বাড়ির থেকে, ওদের গাছের। আর এখন দেখো আকাশে কি মেঘটাই না করেছে। সো এখন বাজে হচ্ছে 4:30। আমি যাব হচ্ছে পড়াতে। একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি, কারণ অনেকটা সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, আমার খুব টায়ার্ড লাগছিল, তাই একটুখানি ঘুমিয়ে নিয়েছি। যাই হোক, তারপরে এখন যাব হচ্ছে পড়াতে। তো পড়িয়ে এসে তারপরে বেরোবো। 4:30 বাজে, তো 7টা অবধি পড়ানো রয়েছে আজকে। তারপরে যাব কোথাও একটা, দেখতে যাওয়া যায়। তো চলো দেখতে থাকো। তো এখন আমি তো রেডি হয়ে গেছিলাম, তোমরা জানোই। তো পড়িয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে প্রায় 7:30। আর আজকে ইচ্ছে আছে সারাদিন ভেজই খাওয়ার, কারণ যেহেতু পুজো দিয়েছি সকালে, তো ভেজই খাবো। দেখা যাক কি খাই। তো এখন আমরা এসেছি হচ্ছে ফুচকা পাড়াতে। তো এখান থেকে খাবো হচ্ছে ফুচকা। তো আমি অল্প করেই খেয়েছি, ওই 10 টাকার মতনই খেয়েছি, এর থেকে বেশি ফুচকা আমি খেতেও পারি না। তো যাই হোক, ফুচকা খেয়ে নিয়ে চলে গেছিলাম হচ্ছে একটা ক্যাফেতে। আর তার আগে আমি একটা পার্সেল দিতে গেছিলাম, কারণ আমার পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল। তো সেটা দিয়ে নিয়ে আমাদের হালি শহরেই একটা ক্যাফে রয়েছে, চাওয়া পাওয়া নামে, আমরা চলে গেছিলাম হচ্ছে একটুখানি
চা, কফি আর হচ্ছে একটুখানি স্যান্ডউইচ খেতে। তো আজকে হয়তো ভেজ খাচ্ছি। তো দেখো এখানে আমি কফিও নিয়ে নিয়েছি। তো আমার তো একটুখানি বেশি মিষ্টি মানে মোটামুটি মিষ্টি হলেই ভালো লাগে কফি খেতে। অর্ঘ্য তো পুরো একদম ব্ল্যাক কফি যেরকম তিতো হয় ওরকম খায়। আমার তো ওটা ভালোই লাগে না। সো যাই হোক ওই জন্য আমি একটুখানি হালকা মিষ্টি দিয়ে কফিটা খেয়েছি। আর তারপরে নিয়েছিলাম হচ্ছে স্যান্ডউইচ, সেটা ছিল হচ্ছে পনির স্যান্ডউইচ। তো যেহেতু আজকে পুজো দিয়েছি আমার ইচ্ছেই ছিল আজকে ভেজ খাওয়ার, তো সেই জন্য আজকে ভেজই নিয়েছি। স্যান্ডউইচটা খেতে কিন্তু বেশ ইয়াম্মি ছিল, আমার তো বেশ ভালো লেগেছে খেতে। তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজকের ভিডিওটা শুরুও করেছি হোয়াইট ড্রেস পরে, আর আজকে ভিডিওটা এন্ডও করছি হোয়াইট ড্রেস পরে, কারণ যেদিনকে ভিডিওটা শুট করা সেদিনকে আমার আর ভিডিওটা এন্ড করা হয়নি, সেজন্য আমি এডিট করার সময় এন্ড করছি সেই জন্য। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তোমরাও চাইলে কিন্তু বড় মার কাছে গিয়ে পুজোটা দিয়ে আসতে পারো, কারণ এখন তুলনামূলক লাইন কিন্তু অনেকটাই আগে যাচ্ছে, মানে খুব একটা লাইনে দাঁড়াতে হচ্ছে না। আমরাই তো ভেবেছিলাম হয়তো 2টো বেজে যাবে, বাট না, অতক্ষণ সময় লাগে। আমাদের 12টার মধ্যে যে পুজো কমপ্লিট হয়ে গেছে, 10:30টায় আমরা গিয়ে পৌঁছেছিলাম। সো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।